করে বলি, হারাম খাওয়ার কারণে আপনার হজ আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। এজন্য খুবই সাবধান, এই হারাম খাওয়া যাবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। এজন্য সব সময় চিন্তা করা, হালাল খাবার খাওয়া। আপনার ইনকাম সোর্স, আপনি যেভাবে টাকা উপার্জন করছেন, আপনি হালালভাবে টাকা উপার্জন করে দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসতেছে। এজন্য যেই 3 ধরনের খাবার খাওয়া যাবে না, সর্বপ্রথম হচ্ছে নাম্বার 1 হচ্ছে হারাম বর্জন করা। হারাম খাবার কখনো খাওয়া যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দুর্গন্ধযুক্ত খাবার খাই, যে খাবারে দুর্গন্ধ রয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান হলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার আনলেন। সেই খাবার দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবার ফিরিয়ে দেন না, খাবারের ভুল ধরেন না। কিন্তু এক সময় তিনি পেঁয়াজ নিয়ে এসেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা